আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের রেভিনিউ রিকগনিশন চ্যাপ্টারের আরেকটি ক্লাস নিয়ে আসলাম। এই রেভিনিউ রিকগনিশন চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 5। তার মানে এর আগে আমরা আরো 4টি ক্লাস নিয়েছিলাম। সেখানে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ আলোচনা করেছি। তোমরা চাইলে সেই ম্যাথটি সেই ক্লাসগুলো থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা যে ম্যাথটি সলিউশন করব সেই ম্যাথটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2017 সাল, 16 সাল এবং 14 সালে এসেছিল এবং ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে 7 কলেজ, সেই 7 কলেজে 2017 সালে আসছিল। আজকে আমরা যে মেথডটি দেখব সেটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথড। তো এই ইনস্টলমেন্ট সেলস মেথড একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেহেতু এই ম্যাথটা অনেকবার এসেছিল। তো সেই ম্যাথটি আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তার আগে বলে নিই, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা আমাদের চ্যানেলটি সম্পর্কে, এবং আমাদের ক্লাসগুলো কেমন লাগে সেটা তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা যে ম্যাথটি সলিউশন করব সেই ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো যেহেতু এই ম্যাথটি অনেকবার এনইউ কোয়েশ্চেনে আসছিল, ওইখানেও হয়তোবা বিভিন্ন ইয়ার বাই ইয়ারে কিছু মডিফিকেশন হয়েছে, যে অ্যামাউন্টগুলো হয়তো চেঞ্জ হয়েছে, সালটা চেঞ্জ হয়েছে। তো আমি আজকে একটা ম্যাথ সলিউশন করে দিচ্ছি এটার মতোই, ও বাকি ম্যাথগুলো সবগুলোই তোমরা এখান থেকে যদি অ্যামাউন্টগুলো চেঞ্জ পাও সেগুলো একটু কারেকশন করে নিবা, তাহলে তোমরা ওই ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারবা। তো এখানে আমাদের লেখা আছে সাইহাম লিমিটেড বিগেন দ্য বিজনেস অন জানুয়ারি 1, 2015 appropriately uses the installment sales method of accounting. সাইহাম একটা বিজনেস শুরু করেছে জানুয়ারির 1 তারিখে 2015 সালে এবং সে ইনস্টলমেন্ট সেলস মেথড ফলো করে। দ্য ফলোয়িং ডাটা ওয়ার অবটেন ফর দ্য ইয়ার 2015 অ্যান্ড 2016। আমাদের নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে 2015 এবং 16 সালের। দেখি আমরা কি ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখানে দেওয়া আছে পার্টিকুলার্স 2015 সাল, 16 সাল। ইনস্টলমেন্ট সেলস দেওয়া আছে 7,50,000 টাকা আর 16 সালে 8,40,000 টাকা। কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস দেওয়া আছে 5,25,000 টাকা আর 6,04,800 টাকা। জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 70,000 টাকা এবং 84,000 টাকা। ক্যাশ কালেকশন অন 2015 সেলস, 15 সালে আমরা যে বিক্রয়টা করেছিলাম সেই বিক্রয়ের কিস্তি বাবদ বা ইনস্টলমেন্ট বাবদ আমরা 15 সালে পেয়েছি 3,10,000 টাকা আর 16 সালে পেয়েছি 3 লক্ষ টাকা। আর 16 সালে বিক্রয় বাবদ আমরা 16 সালে পেয়েছি 4 লক্ষ টাকা। আমাদের রিকোয়ারমেন্ট বলছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ রিয়েলাইজ গ্রস প্রফিট রিকগনাইজ দ্য ইচ ইয়ার, অর্থাৎ এই 2টা বছর আমরা কতটুকু গ্রস প্রফিট রিকগনাইজ করবো সেটা দেখাইতে বলছে। তারপর বি নাম্বারে বলছে প্রিপেয়ার দ্য অল জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড ইন 2016। 16 সালে আমাদের কি জার্নাল এন্ট্রি দিতে হবে সেটা আমাদের এখানে এন্ট্রি করতে বলছে। তো আমরা এর আগে অবশ্য ইনস্টলমেন্ট সেলস মেথড নিয়ে আলোচনা করেছিলাম। আমরা একটা ম্যাথ দেওয়া আছে ইনস্টলমেন্ট সেলস মেথড। তো সেই ম্যাথটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো ইনস্টলমেন্ট সেলস মেথডের গ্রস প্রফিট রিকগনাইজ করতে হয় যেই বছর যত টাকা পাওয়া যায় তার উপর যেই বছরের বিক্রয় তার প্রফিটের পার্সেন্ট দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমরা গ্রস প্রফিট রিকগনাইজটা বের করতে পারবো। তো তারই ধারাবাহিকতায় আমরা এই ম্যাথটাও সেম ভাবে সলিউশন করব। তো চলো কিভাবে আমরা গ্রস প্রফিটটা রিকগনাইজ করবো একটু দেখে আসি। যেহেতু এখানে গ্রস প্রফিটটা দেওয়া নাই, তাই আমরা প্রথমে গ্রস প্রফিট এবং গ্রস প্রফিটের রেটটা বের করে নিব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রশ্নটা এখানে নিয়ে আসলাম। তো এখন আমরা দেখি গ্রস প্রফিট রেটটা কিভাবে আমরা বের করব। তো আমরা প্রথমে গ্রস প্রফিটটা কিভাবে বের করছি দেখো। ইনস্টলমেন্ট সেলস 7,50,000, 8,40,000 টাকা এখানে দেওয়া আছে, সেই অ্যামাউন্টটা লিখছি আমরা। তারপর এখান থেকে আমরা বাদ দিব কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস। কস্ট অফ ইনস্টলমেন্ট সেলসও আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। এবার কস্ট অফ ইনস্টলমেন্ট সেলসটা যখন আমরা বাদ দিয়েছি আমরা পেয়ে গেলাম গ্রস প্রফিট। তো আমরা জানি গ্রস প্রফিট রেট বের করতে হয়, গ্রস প্রফিটকে সেলস দিয়ে ভাগ 100 দিয়ে গুণ দিলেই গ্রস প্রফিট রেটটা চলে আসে। তো রেট অফ গ্রস প্রফিট ইকুয়াল টু গ্রস প্রফিট ডিভাইড বাই সেলস। তার মানে 2,25,000-কে আমরা যদি 7,50,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাই 30%। আর 2,35,200-কে আমরা 8,40,000 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 28%। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম যে আমাদের 2015 সালে গ্রস প্রফিটের হার হচ্ছে 30% আর 2016 সালে গ্রস প্রফিটের হার হচ্ছে 28%। এবার আমরা গ্রস প্রফিট রিকগনাইজটা করে নিব। তো গ্রস প্রফিট রিকগনাইজ করার নিয়ম হচ্ছে যে আমরা প্রথমে যেই বছর যত টাকা পেয়েছি সেই বছরের কোন সালের বিক্রয়, সেই বিক্রয়ের বছরের প্রফিটের হার দিয়ে আমরা গুণ করব। তো চলো দেখি আমরা 2015 সাল। দেখো 2015 সালে আমরা কয়টা টাকা পেয়েছি। 2015 সালে আমরা একটা টাকা পেয়েছি, সেটা হচ্ছে শুধু 2015 সালের টাকাটা পেয়েছি। তো 2015 সালে আমরা পেয়েছি 3,10,000 টাকা। সেটা কোন সালের বিক্রয়? 2015 সালের বিক্রয়।
তখন আমরা বের করবো ফ্রম 2015 ইনস্টলমেন্ট সেলস। 2015 সালের বিক্রয় থেকে 2015 সাল আদায় হয়েছে 3,10,000 টাকা। আর 2015 সালে আমাদের লাভের হার ছিল কত? 30%। তার মানে 3,10,000 টাকার উপর 30% করলে আমরা 2015 সালের প্রফিট রিকগনাইজটা পেয়ে যাব। তাহলে 2015 সালে গ্রস প্রফিট রিকগনাইজ হচ্ছে 93,000 টাকা। এরপর বের করবো 2016 সাল। এখন 2016 সালে দেখো কয়টা টাকা পেয়েছি আমরা? 2টা টাকা পেয়েছি। 3 লক্ষ টাকা পেয়েছি 15 সালের বিক্রয় বাবদ, আর 4 লক্ষ টাকা পেয়েছি আমরা 16 সালের বিক্রয় বাবদ। তো যেহেতু আমরা এখানে 2টা টাকা পেয়েছি, একটা 15 সালের একটা 16 সালের, তো আমরা এখানে লিখবো 2015 সালের সেলসের টাকা 3 লাখ টাকা, আর 2016 সালের সেলসের বাবদ আমরা পেয়েছি 4 লক্ষ টাকা। দুইটাই কিন্তু পেয়েছি 16 সালে। একটা হচ্ছে 15 সালের বিক্রয় বাবদ, একটা হচ্ছে 16 সালের বিক্রয় বাবদ। তো 15 সালের বিক্রয় বাবদ পেয়েছি 3 লক্ষ টাকা, সেটার উপর 15 সালের প্রফিটের হার 30% গুণ করলে আমরা পেয়ে যাই 90,000 টাকা। আর 16 সালের বিক্রয় বাবদ আমরা পেয়েছি 4 লক্ষ টাকা, সেটা 16 সালের প্রফিটের হার 28% দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাই 1,12,000 টাকা। তাহলে আমাদের গ্রস প্রফিট রিকগনাইজটা হয়ে গেল 2,02,000 টাকা। অর্থাৎ 16 সালে আমরা গ্রস প্রফিট রিকগনাইজ করবো 2,02,000 টাকা, আর 15 সালে গ্রস প্রফিট রিকগনাইজ হচ্ছে 93,000 টাকা। এই নিয়মটা তোমরা ভালো করে মনে রাখবে। ইনস্টলমেন্ট সেলস মেথডে যেই বছরের টাকা পাওয়া যায়, অর্থাৎ যেই বছরের বিক্রয়ের টাকা পাওয়া যায়, সেই বছরের লাভের হাত দিয়ে গুণ করলেই গ্রস প্রফিট রিকগনাইজটা চলে আসবে। তো এই ছিল আমাদের গ্রস প্রফিট রিকগনাইজ। তো আমাদের রিকোয়ারমেন্ট ছিল কি? আমাদের রিকোয়ারমেন্ট ছিল কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ রিয়েলাইজ গ্রস প্রফিট রিকগনাইজ দ্য ইচ ইয়ার। প্রত্যেক বছরের গ্রস প্রফিট রিকগনাইজটা বের করতে বলছে, তো আমরা এটা বের করে নিলাম। বি নাম্বারে প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড টু 2016, 2016 সালের জাবেদা করতে বলছে। তো এখন আমরা 2016 সালের জাবেদাগুলো দেখে আসি। জাবেদাগুলো কিভাবে করতে হয় এই নিয়মটা আমি তোমাদেরকে ক্লাস নাম্বার 4-এ আলোচনা করে দিয়েছি। তো সেখান থেকে যদি তোমরা না দেখে আসো, তাহলে তোমাদের জন্য এই ক্লাসটা বুঝতে আরো সহজ হবে। তো চলো আমরা এবার রিকোয়ারমেন্ট বি এর জার্নাল এন্ট্রিজের জন্য একটা ছক কাটি। ডেট, অ্যাকাউন্টস, টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো আমরা প্রথমে জার্নালগুলো দিয়ে দিব 2016 সালের 31 ডিসেম্বর তারিখ লিখে। প্রথম জাবেদা আমাদের দিতে হবে সেলসের জন্য। তো আমরা 2016 সালে সেলস করেছি কত? 8,40,000 টাকা। সেই টাকাটা আমরা বসাই দিব 8,40,000, 8,40,000। আমাদের জাবেদার হবে ইনস্টলমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট, ইনস্টলমেন্ট, সেলস, ক্রেডিট। এগুলো ক্লাস 4-এ তোমরা এই জার্নালের নিয়মগুলো জানবা। তো আমাদের প্রথম জার্নাল হচ্ছে সেলসের জন্য, সেলসের জাবেদা আমরা দিয়ে নিলাম। সেকেন্ড জার্নালটা আমরা দিব ক্যাশ কালেকশনের জন্য। তো ক্যাশ কালেকশন আমরা দেখি 16 সালে গিয়ে আমরা 2টা টাকা পেয়েছি, একটা হচ্ছে 3 লক্ষ টাকা, একটা হচ্ছে 4 লক্ষ টাকা। 3 লক্ষ টাকাটা হচ্ছে 15 সালের সেলসের বাবদ, আর 4 লক্ষ টাকা হচ্ছে 16 সালের সেলসের বাবদ। তো মোট পেয়েছি আমরা 7 লক্ষ টাকা। আমরা এখানে দেবো 7 লক্ষ টাকা ডেবিট, ক্যাশ ডেবিট 7 লক্ষ টাকা। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 2015 অর্থাৎ 2015 ক্রেডিট 3 লক্ষ টাকা, আর ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 2016 হচ্ছে 4 লক্ষ টাকা। অর্থাৎ যেই সালের টাকা পেয়েছি ওই সালের অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করতে হবে। তাহলে আমরা 2টা জাবেদা দিলাম, একটা হচ্ছে সেলসের, একটা হচ্ছে ক্যাশ কালেকশনের। তো আশা করি তোমরা এই 2টা জাবেদা বুঝতে পারছো। এরপর আমরা পরবর্তী জার্নালগুলোতে চলে যাই। এরপর আমরা চলে যাব তৃতীয় জাবেদায়। তৃতীয় জাবেদা আমরা দিব কস্ট অফ ইনস্টলমেন্ট সেলসের টাকা দিয়ে 6,04,800 টাকা। এটা জাবেদা হবে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনভেন্টরি বা পার্সেস ক্রেডিট, দুইটা থেকে একটা দিতে পারো তোমরা। এখানে টাকা হবে 6,04,800 টাকা। 6,04,800 টাকা দিলেই হয়ে যাবে। অর্থাৎ তাহলে আমরা প্রথম জাবেদা দিলাম সেলসের, তারপর দিলাম ক্যাশ কালেকশন, তারপর দিলাম কস্ট অফ ইনস্টলমেন্ট সেলসের জাবেদা। এবার আমরা এখানে প্রফিটের জার্নালটা দিয়ে দিব। প্রফিটের জার্নালটা হবে এবার আমরা ডিফার্ড গ্রস প্রফিটের জার্নাল দিব। তো ডিফার্ড গ্রস প্রফিটের জার্নালটা হচ্ছে যে আমাদের এই বছর 2016 সালের যেহেতু জাবেদা করতেছি, 2016 সালে কত টাকা প্রফিট হয়েছে সেই প্রফিটের জাবেদাটা আমরা দিব। ইনস্টলমেন্ট সেলস দেওয়ার সময় আমরা ইনস্টলমেন্ট সেলসটাকে ডেবিট করে দিব, যেহেতু গ্রস প্রফিটটাকে আমরা ডিফার্ড করব, তাই ইনস্টলমেন্টটাকে আমরা সেলসটাকে ডিফার্ড করে ওমিট করে দেবো। তো ইনস্টলমেন্ট সেলস ডেবিট করে দিব, যে 8,40,000 টাকা সেটা আমরা ডেবিট করে দিব। আর কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস 6,04,800 সেটাকে আমরা ক্রেডিট করে দিব। এরপর এই ডেবিট ক্রেডিট করার পর এখানে যে ডিফারেন্সটা আছে বা যে প্রফিটটা আসছে সেই প্রফিটটা আমরা ক্রেডিট করে দিব ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস 2016 নামে। অর্থাৎ সেলসটাকে ডেবিট করবা, কস্টটাকে ক্রেডিট করে দিয়ে এলিমিনেট হয়ে যাবে, আমাদের প্রফিটটাকে ডিফার্ড করে দিব আমরা 2,35,200। তো এই হচ্ছে আমাদের ডিফার্ড গ্রস প্রফিট পর্যন্ত জার্নাল। এবার আমরা তারপরের জার্নালগুলোতে চলে যাব। পরের জার্নালগুলোর মধ্যে আমরা প্রথমে দেখি গ্রস প্রফিট রিকগনাইজের জাবেদা, অর্থাৎ গ্রস প্রফিট যে আমরা রিয়েলাইজ করলাম সেই রিয়েলাইজ গ্রস প্রফিটের জাবেদাটা আমরা দিব।
তো রিয়েলাইজ গ্রস প্রফিট করার জন্য আমাদের যে জার্নালটা হবে সেটা হচ্ছে আমরা যত সালের গ্রস প্রফিট রিয়েলাইজ করেছি সেই ডিফার্ড গ্রস প্রফিটগুলো আমাদের ডেবিট করতে হবে আর রিয়েলাইজ গ্রস প্রফিট ক্রেডিট করতে হবে। তো আমরা দেখে আসি 16 সাল আমরা কত টাকা গ্রস প্রফিট রিয়েলাইজ করেছিলাম। আমরা এই যে দেখেছিলাম 16 সালে আমরা গ্রস প্রফিট রিয়েলাইজ করেছিলাম 15 সাল থেকে 90,000 টাকা আর 16 সাল থেকে 1,12,000 টাকা, টোটাল হচ্ছে 2,02,000 টাকা। এই রিয়েলাইজ গ্রস প্রফিটে যাবে আমরা দিব 15 সাল থেকে 90,000, 16 সাল থেকে 1,12,000, 2,02,000 টাকা। এবার আমরা 15 সাল থেকে নিলাম 90,000 আর 16 সাল থেকে নিলাম 1,12,000, মোট 2,02,000 টাকা প্রফিট রিয়েলাইজ হলো। এবার আমরা এই রিয়েলাইজ প্রফিটটাকে ক্লোজ করে দেবো রিয়েলাইজ গ্রস প্রফিট অন ইনস্ট্রুমেন্ট সেলস ডেবিট ইনকাম সামারি ক্রেডিট 2,02,000 টাকা। এই হচ্ছে আমাদের জার্নাল এন্ট্রিজ। যদি ইনস্টলমেন্ট সেলস মেথডে কোনো বছরের জার্নালগুলো থাকে তাহলে তোমরা এই জার্নালগুলো দিতে হবে এবং ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা যদি প্রথম যা ক্লাসটা ক্লাস নাম্বার 4 দেখে এই ক্লাসটা দেখো তাহলে তোমরা আরো খুব সহজেই বুঝতে পারবা যে কিভাবে আমাদের ইনস্টলমেন্ট সেলস মেথডে গ্রস প্রফিট রিকগনাইজ করা হয় এবং কিভাবে জার্নাল করতে হয়। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য।